আবুল আইস সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি, উনার কাছে উনার এক শাগির্দ জিজ্ঞাসা করছে, হযরত আপনি তো অনেক ইখলাসের কথা বলেন, আসলে ইখলাস জিনিসটা কি একটু আমাদের উদাহরণ দিয়ে বোঝায়া দেন, আমরা তো সবকিছু বুঝি না, একটু সহজ একটা উদাহরণ দিয়ে বোঝায়া দেন। আল্লামা আবুল আইস সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি তিনার শাগির্দকে ইখলাস কি বোঝায়া দেয় শুনেন। আল্লামা আবুল আইস সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলে, ভাই কোন একজন রাখাল যখন মরুভূমির ভিতরে ছাগল চড়ায়, দেখেছো নি? কয় হ্যাঁ দেখেছি। বলো, ওই রাখাল যখন মরুভূমির মধ্যে ছাগলগুলো ছেড়ে দিয়ে যাই নামাজ বিছিয়ে রবের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করে, ছাগলগুলো বকরিগুলো তার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে কি করে না? বলে হ্যাঁ করে। তাহলে তুমি বলো, ওই রাখাল যে ছাগলগুলোকে পাশে বিচরণ করায় রবের সামনে যায় নামাজ বিছাইয়া আল্লাহর সামনে দণ্ডময়ন হয়ে সালাত আদায় করে, ওই রাখাল কি কখনো এই কথা দিলের ভিতরে আনে যে পাশের সমস্ত ছাগলগুলো আমার প্রশংসা করবে? বলো করবে? এরকম চিন্তা কেউ করবে? তখন শাগির্দ বলতেছে, না ওস্তাদ, ছাগলে প্রশংসা করবে এই কথা কি তার মনের ভিতরে কোনোভাবে আসতে পারে? আল্লামা সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলে, শোনো, তুমি যখন আল্লাহর কোনো ইবাদত করবে, কোনো আমল করবে, তখন তুমি দিলের ভিতরে ঠিক এমনটাই মনোভাব পোষণ করবে। একজন রাখাল যেমনি ভাবে এই চিন্তা মাথায় আনতে পারে না ছাগল তার ইবাদত সম্পর্কে প্রশংসা করবে, দুনিয়াতে আশেপাশে তোমার আশেপাশে যত মানুষ দেখবে, এই সমস্ত মানুষ তোমার ইবাদত দেখে তোমার প্রশংসা করবে, এই চিন্তা ঠিক তেমনি ভাবে কোনোভাবেই তোমার মাথায় তুমি আনতে পারবে না। যদি ওই রকম ভাবে তুমি ইবাদত করতে পারো, তাহলে মনে রাখবে তুমি ইখলাসের সাথে আমল করতে পারছো। এজন্য আমার ভাইয়েরা, আবুল আইস সমরকান্দি বলেন, হীরা মুক্তা পান্না দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। বলো এগুলোর আকার ছোট না বড়? বলে অনেক ছোট। এগুলো ছোট হওয়ার পরে এগুলোর মূল্য কম না বেশি? অনেক বেশি। ঠিক তেমনি ভাবে যে আমলের ভিতরে ইখলাস থাকবে, ওই আমলটা ছোট না বড় দেখার বিষয় না, ওই আমল আল্লাহর কাছে ওই হীরা মুক্তা পান্না পাহাড়ের থেকে অনেক বেশি দামি। আর যদি ইখলাস না থাকে, পাহাড় পরিমাণ সমান আমল করে আল্লাহর কাছে কোনো দামি থাকবে না। সুতরাং আমি একটা আমল লাস্টে বাতলায়া দিলাম যে আমাদের আমলগুলো যদি আল্লাহর কাছে করতে চাই, রিয়া মুক্তভাবে করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলেন? ইখলাসের সাথে আমল করতে হবে, ইখলাসের সাথে ইবাদত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ?